আবারও আমরা চলে এসেছি আপনাদের জন্য আরো একটি নতুন প্রপার্টি ভিডিও নিয়ে। তো অনেকেরই রিকোয়ারমেন্ট আমাদেরকে জানিয়েছেন যারা পাটুলি এরিয়াতে একটি সোসাইটি বা সেমি কমপ্লেক্সের মধ্যে 3 বিএইচকে প্রপার্টি নিতে চাইছেন। তো তাদের জন্য আজকের এই প্রপার্টির ভিডিওটি আমরা নিয়ে এসেছি, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে টাওয়ার, সাথে পাচ্ছেন 3 বিএইচকে ফ্ল্যাট এবং এখানে অ্যামেনিটিস বলতে থাকছে লিফট, সিকিউরিটি এবং সিসিটিভি ক্যামেরা। তো আসুন আগে আপনাদের লোকেশনটা বলে দিই। এখন আমি দাঁড়িয়ে আছি পাটুলি ঠিক কেকেদাস কলেজের সামনে, যেখান থেকে কিন্তু আপনারা অতি সহজেই চলে যেতে পারছেন। এইদিকে যদি যান তাহলে চলে যেতে পারছেন পাটুলি মোড়, যেখান থেকে আপনারা অতি সহজেই ইএম বাইপাসটা অ্যাক্সেস করতে পারছেন। এবং ঠিক আমার বাঁ হাতে ডান হাতে দেখুন যে রোডটা চলে যাচ্ছে, এদিকে আপনারা চলে যেতে পারছেন গড়িয়া কবি নজরুল মেট্রো বা যাদবপুরের দিকে আপনারা অতি সহজেই চলে যেতে পারছেন। আপনারা ঠিক এই রাস্তার উপর থেকে বাস, অটো সব রকমের সুবিধাই আপনারা যানবাহনের পেয়ে থাকছেন। তাছাড়া এই লোকেশনটা যেটা আছে খুবই ভালো লোকেশন, কলকাতা কর্পোরেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সাথে পাচ্ছেন সিএসসি ইলেকট্রিসিটি এবং গার্ডেন রিচের জলের সুবিধাও থাকছে। তো আসুন এবারে আপনাদেরকে প্রজেক্টে নিয়ে যাই। তো এখন আমি চলে এসেছি প্রজেক্টের ঠিক সামনেই, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন G+3 3টে টাওয়ার এবং পার ফ্লোরে একটা করে ফ্ল্যাট পাচ্ছেন। টোটাল এখানে 9টা ফ্ল্যাট থাকছে, তিনটে করে পার ব্লকে। 3টে ব্লক আছে। তো প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের ফ্রন্ট এলিভেশন যেটা আছে। তো প্রথমেই আপনি একদিকের কোণেরটা দেখতে পাচ্ছেন, ওটা টাওয়ার 1, এদিকেরটা টাওয়ার 2 এবং ঠিক তার পাশেই পেয়ে যাবেন টাওয়ার 3। তো এখানে আপনারা টোটাল পেয়ে যাচ্ছেন 9টা 3 বিএইচকে ফ্ল্যাট। তো এখন যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো টাওয়ার 2 এর 3rd ফ্লোরে, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 1260 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট এবং প্রত্যেক ফ্ল্যাটের সাথে কিন্তু থাকছে ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড পার্কিং সেই ফ্ল্যাটের গ্রাউন্ড স্পেসে। তো এদিকে আপনারা পার্কিং স্পেস পেয়ে যাচ্ছেন, এটা এই বিল্ডিং এর 3টে ফ্ল্যাটের সাথে 3টে পার্কিং স্পেস এখানেই পাচ্ছেন এবং তার সাথে এখানে কিন্তু লিফট, সিকিউরিটি এবং সিসিটিভি ক্যামেরা 3টেই অ্যাভেলেবেল আছে। তো এখন আমি চলে এসেছি 3rd ফ্লোরে, যেরকম আপনাদের বলেছিলাম যে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন 1260 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো ঠিক আমার বাঁ হাতে রয়েছে লিফটের প্রভিশন। তো লিফট ইনস্টলেশনের কাজ চলছে এবং লিফট থেকে বেরোলেই আপনি ফ্ল্যাটে চলে আসতে পারেন। তো আসুন আমরা এবারে ফ্ল্যাটের ভেতরে যাই। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু বলেছিলাম আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, তো এখন জাস্ট ফ্লোরিং এর কাজ কমপ্লিট হয়েছে, রেকটিফাইড টাইলস অলরেডি বসানো হয়ে গিয়েছে। তো এখন কিছু কিছু কাজ করা হচ্ছে ভেতরে। তো এখানে আপনারা 1260 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটিতে লিভিং কাম ডাইনিং স্পেস কিন্তু সেপারেট পেয়ে যাচ্ছেন। এখন যে স্পেসটাতে আমি দাঁড়িয়ে আছি 12 ফুট বাই 10 ফুট, এইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং স্পেস, যার সাথে আপনারা এই ওয়ালে পেয়ে যাচ্ছেন টিভি ইউনিটের পয়েন্ট। এই ওয়ালটাতে আপনারা পেয়ে যাচ্ছেন টিভি ইউনিটের পয়েন্ট এবং ঠিক তার পাশে পেয়ে যাচ্ছেন একটি বক্স উইন্ডো। তো এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এদিকে ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসও কিন্তু থাকছে আপনাদের 12 ফুট বাই 10 ফুটের ডাইনিং স্পেস, যেটা কিন্তু একদমই সেপারেট এবং এর সাথে আপনারা এদিকে পেয়ে যাচ্ছেন বেসিনের পয়েন্ট। এদিকে দেখতেই পাচ্ছেন বেসিনের পয়েন্ট করা আছে এবং ঠিক তার পাশে আপনারা পেয়ে যাচ্ছেন কভার্ড কিচেন, যথেষ্ট স্পেসিয়াস কিচেন এবং কিচেনের মধ্যেই আপনারা ফ্রিজের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া যে ধরনের ইলেকট্রিক গ্যাজেট ইউজ করা হয় কিচেনে সবকিছুই অ্যাভেলেবেল থাকছে। তো আসুন এবার আপনাদেরকে দেখাবো ফার্স্ট বেডরুম, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইস্ট ফেসিং বেডরুম এবং এই বেডরুমটার সাইজ আসছে, এগুলো কিন্তু 4 ফুটের টালি আছে। এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন রেকটিফাইড টাইলস আছে, দুটো উইন্ডো পাচ্ছেন যেগুলো অনেকটা স্পেসিয়াস উইন্ডো এবং এই রুম সাইজ আসছে 11 ফুট বাই 12.5 ফুটের রুম। সাথে পাচ্ছেন এদিকে একটি কাভার্ড এরিয়া, যেখানে কিন্তু নিজেদের পছন্দের মতো নিজেরা ওয়ার্কশপ বানিয়ে নিতে পারে এবং এই দিকটা দেখছেন কতটাই স্পেসিয়াস এবং ওপেন স্পেস পাচ্ছেন, যেটা কিন্তু একদমই ইস্ট ফেসিং আসছে। দুদিকেই আপনারা পেয়ে যাচ্ছেন বক্স উইন্ডো এবং এই রুমে কিন্তু এসি পয়েন্টও অ্যাভেলেবল। তো এবার আপনাদেরকে দেখাবো সেকেন্ড বেডরুম, যেটা কিনা আপনারা পাচ্ছেন মাস্টার বেডরুম। এই বেডরুমেরও কিন্তু সাইজ আসছে 12 ফুট বাই 11 ফুট। তার সাথে পাচ্ছেন আপনারা দুটো উইন্ডো এবং এই সামনের দিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই পাচ্ছেন আপনার ওয়েস্ট ফেসিং বেডরুম। এই রুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো কাভার্ড উইন্ডো, যেগুলো সাইজ আসছে 5 ফুট বাই 6 ফুটের এবং ঠিক এদিকে পেয়ে যাচ্ছেন কাভার্ড এরিয়া, যেটা কিন্তু থাকছে 4 ফুট বাই 2 ফুটের কাভার্ড এরিয়া এবং আমার সামনের দিকে থাকছে অ্যাটাচ টয়লেট, যেটার সাইজ থাকছে আপনার 8 ফুট বাই 4 ফুট। যেখানে আপনারা বেসিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, শাওয়ার, গিজার সবকিছুর পয়েন্টই এখানে অ্যাভেলেবেল থাকছে এবং এই মাস্টার বেডরুম থেকে কিন্তু আপনারা ব্যালকনিও অ্যাক্সেস করতে পারছেন, যার সাইজ আসছে 10 ফুট বাই 4 ফুট এবং এটা কিন্তু একদম বক্স
কড়াই আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নিজেদের মতো নিজেরা গ্রিল বসিয়ে নিতে পারেন, এবং এটা কিন্তু একদম ওয়েস্ট ওপেন পাচ্ছেন। তো এবার দেখাবো আপনাদেরকে থার্ড বেডরুম, যেটা কমন বেডরুম আছে। এই বেডরুমের সাইজ আসছে কিন্তু 10 ফুট বাই 11 ফুট, এবং তার সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন দুটো উইন্ডো, দেখতেই পাচ্ছেন কাভার্ড উইন্ডো, এবং সাথে থাকছে এদিকে ওয়ার্ড্রপের পয়েন্ট। এবং এই রুম থেকেও কিন্তু আপনি ব্যালকনিটা এক্সেস করতে পারছেন, মানে মাস্টার বেডরুম এবং কমন বেডরুম দুটো বেডরুম থেকেই আপনারা এক্সেস করতে পারছেন ব্যালকনি, এবং যথেষ্ট বড় ব্যালকনি, এবং এই ব্যালকনিতে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টও পেয়ে থাকছেন। তো এবং এই যে বেডরুমটা দেখছেন, বেডরুমের পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের বেসিনের পয়েন্ট করা আছে আরেকটি, এখানে আপনারা বেসিনও বসাতে পারেন, তার সাথে চাইলে এখানে ওয়াশিং মেশিনও করতে পারেন, কারণ অনেকটা স্পেশিয়াস জায়গা, প্রায় 3.5 ফুট বাই 4 ফুটের জায়গা পেয়ে যাচ্ছেন। তো এবার দেখাবো আপনাদেরকে কমন টয়লেট, যেটা আসছে আপনার 6 ফুট বাই 8 ফুট, সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বেসিনের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, এবং দেখতেই পাচ্ছেন ওখানে তার সাথে আপনারা ওখানে গিজারের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। তো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই লিভিং কাম ডাইনিং স্পেসটা। তো দেখতেই পাচ্ছেন পুরোটা লিভিং কাম ডাইনিং স্পেস কিন্তু এল প্যাটার্নে আছে, যেটা 12 ফুট বাই 10 ফুট আপনি ডাইনিং পেয়ে যাচ্ছেন, এবং 12 ফুট বাই 10 ফুটের আপনার লিভিং স্পেসও পেয়ে যাচ্ছেন। দুটোই সেপারেট করা আছে, যে ক্ষেত্রে অনেকটা লেআউটটা খুব সুন্দর, এবং কোনো ওয়েস্টের জায়গা নেই, পুরোটা টোটালটাই আপনি ইউজফুল করতে পারছেন। তো এতক্ষণ যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম থার্ড ফ্লোরে 1260 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু 120 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড পার্কিং। এই ফ্ল্যাটটির প্রাইস আসছে কিন্তু মাত্র 70 লক্ষ টাকা, যার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেমি কমপ্লেক্সের মধ্যেই প্রপার্টি। তো কোনো রকমের কোনো ব্রোকারেজের এখানে দরকার পড়ছে না আপনাদের, জিরো ব্রোকারেজ এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন আরবান হোমসের পক্ষ থেকে। এবং আর দেরি না করে এই প্রপার্টি ভিজিটের জন্য ডেভেলপারের সিটির সাথে কন্ট্যাক্ট করুন ওপরের দেওয়া নাম্বারে। তো আপনাদের যদি কোনো রকমের কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বা আমাদেরকে ফোন করেও জানাতে পারেন। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লোকেশনে অন্য কোনো প্রপার্টির সাথে। আজকের মতো আমাদের প্রপার্টি ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাড়ির স্বপ্ন আপনাদের, আর সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। তাই আপনার এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের বাড়ির স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে দিন। আজই ফোন তুলুন আর স্বপ্নের দরজা খুলুন। যোগাযোগ করুন আরবান হোমস রিয়েলিটির সাথে।